রুম গেস্টের টাকা নিয়ে উদাও হোটেল স্টাফ। প্রিয় দর্শক, ইয়ামনি নাগরিকের টাকা নিয়ে নূরজাহান হোটেলের একজন স্টাফ উদাও হলেন। আমরা একটু জানার চেষ্টা করব, সরাসরি রয়েছে আমরা সিলেটের সুরমা মার্কেটে, এখান থেকে একটু জানার চেষ্টা করব ভুক্তভোগী ইয়ামনি নাগরিক যিনি রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে ওনার টাকা নিয়ে হোটেল স্টাফ পলাতক বা কিভাবে কি হয়েছে। যে তার সাদিক আছে মানে বন্ধু আছে সৌদি, তো 30,000 টাকা 37 على حساب 1200 سعودي. ايوه 1200 سعودي. 1200 সৌদি মানে সৌদির 1200 টাকা মনে করলে আমরা বাংলাদেশ থেকে সৌদি দেওয়া লাগে। তো হোটেলের স্টাফে দেওয়া হয়েছে আজ থেকে 1.5 মাস আগে, বুঝছেন? তো 1.5 মাস আগে দেওয়া হয়েছে। এখন হে আয় ঢাকা থেকে আয় সিলেট মনে করল ও টাকার লাগেও যে আজকে দিমু বা কালকে দিমু, তো 10 তারিখ দিমু 5 তারিখ দিমু হলা করিয়া করিয়া মনে করল তার 1.5 মাস হয়ে গেছে। ওখানে মনে করো কেউ বুঝাইতে পারেন না, মারতেও পারে না, যেহেতু আমরা দেশে বেড়ানি তাইছে। هذا صديق لي في السعودية. أيوة. هذا صديق لي في السعودية يقول لي خلاص بكرة أنا الحين مشغول، أنا كذا أنا كذا، بكرة بعدين كذا. তার বন্ধু হইল কেউ সৌদির বন্ধু, তারে টাকা পাঠাইতো আছে। هذا اللي তারে টাকা পাঠানির লাগি মনে করলে হোটেলের স্টাফ জামিল করি নাম তারে কইছে যে আমি অত 60,000 টাকা পাঠাইতাম আসলাম সৌদি, তুই পাঠাইতে পারবি নি? কিছু আরবি হিন্দি জানে কারণে মনে কর পরবর্তীতে মনে কর আসিল বাইরা দেশ, যার কারণে কইছে পাঠাইবো কইয়া আর টাকা পাঠাইছে না। তার মাইন্ড ওখানে হয়েছে কি যে ইগে তো আরবি মাতে বাংলা মারতে পারে না, কেউ বিচার দিলেও মানুষে বুঝতো না। ঠিক আছে أنا شفته بالفندق شغال ووثق في بأنه بالفندق. أيوة. ولكن قام يسوي حركات مش كويسة، يعني يواعدنا الحين لو 1 شهر وواعدنا بكرة بعد. الحين أمس يقول لي تاريخ 8، اليوم يقول تاريخ 10، يعني اتغير من أمس لليوم. أيوة. كل يوم مواعيد. من قبل كان يقول لي روح دكة بعدين أنا أرسل لك، وصلت دكة هو على طول. মূল ঘটনা হইল কি যে টাকাটা দিছিল, তো তারা 18 তারিখ দিব, 18 তারিখ দিব কইছে সিলেট আইলে, কিন্তু বিকাশে বাদ দিত নাই। তো ওখান কইয়া তারে আনাইছে, আবার হে গেছে ও হোটেলের স্টাফ জামিল আর ওই যে মনে করলো দাঁড়িয়ে একজন আছে কিতা নাম্বা ও যে ম্যানেজার সহকারী হোটেলের ম্যানেজার স্বয়ং ম্যানেজার। তো এগর ম্যানেজারে কই দিব ইনো আইয়ারলে মনে করো এ তো পেরেশানি করে, কোনো মানুষও বুঝাইতে পারে না, কইতেও পারে না। তো এ মনে করলো তার মনের দিক দিয়া খুব রাগ যে কেউ কইতে পারে না, মানুষে বুঝেরও না, আর একটা দেশও আইসে বেড়ানি বা বিজনেসের লাগি বুঝাইতে পারেন না। ঠিক আছে নি ও অতটুকু। এখন আলগিন শুনো মুশকিলা أنا المشكلة أبغى أسافر. أيوة. أنا أبغى أسافر مسافر عمان بعدين اليمن. هو يقول لي لتاريخ 10، أنا مسافر التاريخ 30، يعني تاريخ 31 التذكرة موجودة. 30. التذكرة موجود، كل شيء موجود. أيوة. صاحب التيكت يبغى فلوس. أنا مراعي الجميل يقول لي خلاص أنا بعطيك الفلوس ومكننا كذا. أنا سلمت الفلوس للجميل، ما سلمت اللي بالسعودية. أيوة. سلمت الجميل، والجميل على حساب هذاك صديقه بيسلم لي على طول بنفس اليوم بالسعودية. আয়ো ও 25 তারিখ মনে করিলাও দেশে যাওয়ার কথা ছিল, ও টাকা দিলে টিকিট করতো। তো 25 তারিখ না গিয়া আবার 31 তারিখ ফেলাইছে যে টিকিট করিয়া দেশে যাইতো। তখন তার এই টাকা দেওয়া না, 31 তারিখ তার টিকিট মনে করলে আবার ফেল হইব, তার টাকাটা না দিলে সে তার দেশে যাইতো। আমরা দেশে আইসে বেড়ানিত তখন হোটেলের স্টাফ হইয়া যদি মনে করলে হোটেলের ম্যানেজারেও মনে করলে বাইরে কোনো গেস্ট বা মেহমান দে ইলাকান ঠগায় বা মনে করলে অত্যাচার করে, তো আমরা দেশের মনে করলে দুর্নাম। কারণ আমরা দেশও অনেক নতুন নতুন পর্যটক কেন্দ্র আছে, এই সে আছে, মানুষ দেখাতায়। তো ইলা যদি মানুষ অবলাঞ্চিত হয় বা তোমার প্রতারণার শিকার হয়, তো আর আইতো না মানুষ ঘুরাত। এরার মূল ঠিকানা হয়েছে নূরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট, তো ওইগুলো সুরমা টাওয়ার সুরমা মার্কেট কি সুরমা টাওয়ারের সাইটে। এরার বাড়ি আমরা চিনি না, হোটেলও থাকে যে সুরমা টাওয়ার। আপনারা হোটেলে ডাইরেক্ট গেলে মনে করলো কাতারের মুখ থেকে উঠবা। আর তার الرسائل بالواتساب يحذفها لما شاف معي محادثات، يحذف الرسائل من عندي من شان البديل. আরবিতে মাতি হতো বাংলায় চাট করছে, চাট করিয়া মনে করলো يحذف الرسائل. شوف محذوف الرسائل، يحذف الرسائل، بس عندي الواتساب ما يحذف الرسائل. ايوه هو يخاف من এ বয়ে যে দিছে আরবিতে লিখেছে কি বাংলায় লিখেছে, তাকে ট্রান্সফার নাম্বার পাঠিয়ে দিন। هذا صديق لي في السعودية. নাই আমরা কোনো সময় বনে থাকি, আমার বন্ধু হোটেলে থাকি আইছে আর কাতার থাকে, তো হঠাৎ করে বাদি যার আমরা কোনো বনো, তো তার লাগে ওরা মাতের আরবি মাতের মাত বুঝেন না, ওই জিগাই লোকিত হয়েছে।
ও তারা যেখানে গিয়ে হ্যাঁ বাদে আরবিতে তারা মাথা ইয়া বুঝছে যে তার কিতা সমস্যা করবে, আমি ওখানে ইয়া লাঞ্ছিত হয়ে গেছি, আমার টাকা নিছে 1.5 মাস আগে, এখন আমার টাকাটা দিছে না। আমি নুরজাহান রেস্টুরেন্টে আইয়া আমি ওখানে গেস্ট ছিলাম, আমি গেস্ট থাকা অবস্থা তারা আমার লোক ওরকম হ্যারাসমেন্ট করছে। আমি সৌদি আরব টাকাটা পাঠাইতাম আমার বন্ধুরে কইয়া, এখন টাকাটা তারা পাঠাইছে না, এখন আমার টাকাটা দেন খালি তারিখ করে। ও হ্যাঁ আরবি মাত বুঝিয়া তারা লিয়া গেছে, রেস্টুরেন্টও লিয়া গেছে, ওই যে নুরজাহান রেস্টুরেন্টও ওখানে লিয়া গিয়ে কইছে ও মানুষের টাকা তোমরা নিছো নি বলে, ফলে তারা স্বীকার আইছে, বাদে স্বীকার আইছে যে সময় আমরা গেছি সকল লোকে গেছি, পরে স্বীকার আইছে তারা যে ওই টাকা নিছি। বাদে ওখানে একজনের তারিখ দিছে যে আমরা 10-12 দিন পরে এইগুলো আমরা দিয়ার, তুমি তাই এগুলি আর মাতামাতি দিও না। ওখানে এবারটা তো যেহেতু কি মেহমান আমরা দেশর, এবারে যেহেতু গিয়া তার 29 তারিখ যাওয়ার তারিখ আছিল, এখন আবার ফ্লাইট আগুয়েছে 31 তারিখ নিছে, তখন তার টাকাটা দেন না। এখন আপনারা মিডিয়া আসুন, আমরা ওইখানে কিছু মানুষ আছি, আমরা সকল যাই গিয়ে আমরা জিগে কিতা লাগে টাকাটা দেন আর কিরকম কিতা লাগে হ্যারাসমেন্টটা করলো এই বিষয়টা লোকে। এখন আপনারা সাইডে রেখে এইটা জায়গা মানুষ বেড়ানি চায় আর এলাকা মনে করলে প্রতারিত হয় ভাই, তাইলে তো অন্য কোনো মানুষ হইতো না। আপনারা জানিয়ে রাখা দরকার, কারণ একটার পর একটা ঘটনা হয় ঘটে। এখন ইয়ামিনী নাগরিকের সাথে কিন্তু টাকা দর্শক জানিয়ে রাখছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুরমা মার্কেটে, যেখানে কিন্তু একজনের অভিযোগ ইয়ামনি নাগরিক যার টাকা নিয়ে হোটেলের স্টাফ উধাও হয়েছেন, এমনকি তাদের যে অভিযোগগুলো আমরা সরাসরি শুনছিলাম। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সাথে থাকবেন। অনেকে জানতে চেয়েছেন যে কোন হোটেলে, এটি হচ্ছে নূরজাহান হোটেল। ভাই অ্যাড্রেসটি কোন জায়গায়? সুরমা মার্কেটের পাশে, সুরমা মার্কেটের পাশে যে নূরজাহান হোটেল আছে সেই হোটেলে, সেই হোটেলে আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে ইয়ামনি প্রবাসী আমরা ক্যামেরার সম্মুখপান্তে দেখতে পাচ্ছি, উনার কিন্তু এই টাকা নিয়েই উদয় হয়েছেন। আর পাশে উনার হয়তো বাংলাদেশের নাগরিকজন যারা উনার হয়ে উনার ভাষা বোঝে। উনি কোন দেশি নাগরিক ভাই? উনি হচ্ছে ইয়ামিনের, তো ইয়ামিন হইলে তার একটা ইয়ামিন ওই আমিন হইলে হে থাকে সৌদিত কাম করে সৌদিত, তার মনে করলেও মেইন জন্মস্থান লোকে আমিন, বাট তার মনে করলেও কাম কাজ এটা লং টাইম সৌদি আরব। আপনি বুঝুন নি তার ভাষা? আমি তার ভাষা বুঝি, কারণ আমি সৌদিত আসলাম 7 বছর, কাতার আসলাম। অনেকের কমেন্ট একটু তো এই হোটেল হয়েছে নূরজাহান হোটেল, আমরা যাই আর আমরা এখন যাইলাম সামনে নূরজাহান হোটেল। দর্শক আমরা ঘটনাস্থলে যারা মিডিয়া কর্মী আছি আমরা সবাই কিন্তু যাওয়ার চেষ্টা করছি। আমরা সবে ঘটনাস্থলে যাচ্ছি, সেখান থেকেই জানার চেষ্টা করব যে হোটেলে এই প্রবাসী নাগরিক ইয়ামনি নাগরিকের যে টাকা নিয়ে হোটেল স্টাফ উধাও হয়েছেন, তো ম্যানেজার বা হোটেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে বিষয়। আর এই সেই হোটেল, এই যে আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে ক্লিয়ারলি দেখা যাচ্ছে হলুদ তাদের বিলবোর্ড রয়েছে, যে বোর্ড অর্থাৎ যে হাজি নূরজাহান হোটেল অ্যান্ড রেসিডেন্টিয়াল। আমরা সেখানেই আছি, সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যাওয়ার চেষ্টা করছি, সরাসরি ঘটনাস্থলে আছি, সেখান থেকে আমরা যাব। দর্শক আমরা চলে আসলাম সেই ইয়ামেনি নাগরিককে নিয়ে নূরজাহান হোটেলে। যারা কিন্তু মিডিয়া কর্মী আছি যারা সবাই এসেছেন, এমনকি উনার হয়ে যারা লড়ছেন উনারাও আমাদের সাথে রয়েছেন। আসলে অনেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সফরে আসেন, তো তারা কতটুকু নিরাপদ আমাদের দেশে এ নিয়েই কিন্তু শঙ্কা রয়েছে। তাই কিন্তু বাংলাদেশের নাগরিকজন আমাদের সাথে এসেছেন। আর আমরা সরাসরি হাজি নূরজাহান হোটেলে এসেছি, এখান থেকেই আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানছি। আমি তো কালকে আসলাম তার লিয়া, ঠিক আছে নি? তো আপনার সুনিদান জেলা কইছো এলাকার নাম এলাকার প্রায় 1 মাস থেকে মনে হলো তোমার তান গেছে, অনেক বিপদ আছে জিম্মির মাঝে, দেশও যাইতে পারেন না এবং তোমার টিকা করতে পারে না। তো তুমি জানি টাকাটা লইয়া মনে করলে ওইটাও রঙে ইউজটা করতে মনে করো ইয়েও আছে। বিষয়টা হইলো এটা আমি জানি হই না, কথাটা বুঝছেন? আপনি জানেন কালকে আপনি শিকার হয়েছেন, আপনি যে তোমার মানুষ তোমার মানুষ নাম ধরার কাম নাই। ওখান তুমি জানি সবে জানো 1 মাস থাকি তার লোকের জন্য মনে করলে হোয়াটসঅ্যাপও চার্ট হয়েছে তারে ওই যে আমরা দেশের একজন মেহমান, আমরা দেশে আইসি হয় ব্যবসা করুক বা বিজনেস করুক চেষ্টা করুক, ঠিক আছে বেড়ানি তো তারে তো মনে করলে একজন বিদেশি মানুষ আমরা সহযোগিতা প্রায় 15 দিন থাকছে, 15 দিন থাকছে। উনার বাসা আমি বুঝি না, বুঝছেন নাকি? উনার কথাবার্তা আমি বুঝি না। তো আমার স্টাফ একজন সৌদি আরব থেকে আইছে,
বুঝছেন নাকি দাও স্টাফে আর উনির মধ্যে খুব একটা গভীর সম্পর্ক আচ্ছা আচ্ছা সম্পর্ক হয়েছে মূল বিষয় হলো সম্পর্ক হয়েছে এটা আমি মোট কথা এই আর হেরদের সম্পর্ক এটা আমার তারা কেউ জানাইছে উনি টাকা পয়সা তার লোকে লেনদেন করছে উনি আমারও কইছে না লেনদেন যে করছে লেনদেন করার পরে যে সময় 3-4 দিন গেল কি উনি আর এ খালি দেখা যায় কিতা মাতামাতি করে আমি উনারা কইলাম যে তোমার মোবাইল দেও তোমার বাসায় তুমি আমার কথা কো আর আমি তোমার বাসার যে বাংলা লেখা বার হয় মোবাইলের মাঝে তুমি ওই লেখা মাতো আমার এবারে মাতলো মাততে হইল দাদা মিলের কাছে যে মিলের কাছে টাকা দিচ্ছে 37,000 37,000 টাকা দিছে তার সৌদি আরব পাঠাইছে এখন সৌদি আরব যে টাকা দিতে আসলে এবার এনের বন্ধুর কাছে ইয়ার টাকাটা দিছে না দেওয়ার কারণে তার এই আইলো ফেরেশানি কালকে আপনি আইসেন আপনাদের তো লোকে তো আমি মারছি যে ভাই বিষয়টা হলো আমার স্টাফ কিন্তু এই যে টাকা লেনদেন করছে আমারে কইছে না আর এই যে টাকাটা তার কাছে দিছে আমারে কইছে এখন এই না আমারও যে এলাকার মেহমান আপনারও এলাকার মেহমান এখন টাকাটা যেভাবে আদায় করা যায় এইভাবে টাকাটা আপনারা আমার লোকের সহযোগিতা করুন আপনি যে আশ্বাসটা দিলা এই আশ্বাস তারা সমাধান একটা কথা বলি ফুলকা এরা সব আমার পরিচিত কথাটা কিতা কই বলছি আমিও আপনারা পরিচিত তবে একটা জিনিস হলো ওই যে গুরগাছের টাকাটা দিছে এত সৈদারও তার বাইরে একটা টেবিলস আছে রুটবিট বুঝছো নি আজকেও কিছু সময় আগে মাসুম ভাইয়ের লগে আমার আলাপ হয়েছে যে তার একটা টেবিলস আছে রুটবিট দরকার পরে আমরা সব মিলিয়া তার বাইর টেবিলসও যাইব গিয়া কইমু যে বিদেশি মানুষের তুই টাকাটা দিলা আর তোর বাইর কাছ থেকে তুই টাকাটা লই যায় এবার বিদেশি মানুষের উদ্ধার করে দেয় কাজ করুক যেহেতু আপনার স্টাফ আপনার করণীয় হইল গিয়ে আপনি তারে আনাইয়া তারে অন্য মাতৃকা সবার সামনে কারণ তারা এখন আমরা অন্য যাইতাম আবার অন্য আইতাম বেটা লেফট কতদিন দিছি একটার পরে একটা আপনারা যে করছেন তারা 2-3টা ডেট তার টিকিট নষ্ট হয়েছে এরপরে আবার 31 তারিখ আপনারা ডেট দিচ্ছেন আও কি শিওর আপনারা 31 তারিখ দিতা নাই কারণ আমি কইলাই আপনি আপনার অপিনিয়ন কইছেন এ বেটা বিপদে পড়ছে আজকে আমরা যদি বিপদে পড়তাম এক জায়গায় গিয়ে আমাদের মানুষ হেল্প করতো একজনের দ্বারা একজন এখন আমরা ওখানে আসলাম কালকে বিচারা একটু মাত বুঝলাম না আমরা তো বুঝি না আমরা একজন লোকের একজন কলিকে মাত বুঝছে বুঝার কারণে গিয়ে আমরা এই মাত্র আগবাইছি যেহেতু আমরা খান্দাত আমরা এই জায়গায় সবসময় বই এই জায়গাতে আমরা কন্টিনিউ বনে থাকি হিসাবে আপনারা লোকে আমরা সুসম্পর্ক আছে সুসম্পর্ক থাকায় আমরা এই জায়গাতে আইছি কিন্তু আপনারা তো কোনো রেসপন্স নাই আপনি যে মাত পাতিছেন এগুলো আপনার সমাধানের মাত নাই এখন আপনি আপনার উচিত আপনার আমি একটা কথা কই পুলিশে এখন অবগত করলাম আমরা পুলিশ আইরা আনলে আমরা এটা ব্যবস্থা নিলাম বাংলাদেশের নাগরিক বিচার চাই সুষ্ঠু বিচার আমরা দাবি করলাম আপনারা কিছু সমাধান লাগাইছে আপনি সমাধানের মাত পাচ্ছেন না প্রবাসী মানুষে এইরকম হেনস্থ করাটা আমরা সিলেট জেলার লাগি এটা একবারে বদনাম আমরা সিলেট জেলার মানুষ বা সিলেট বিভাগের মানুষ ইউরোপিয়ান দেশ এবং কি এশিয়া মহাদেশ সব দেশ আছে আর তাই আমরা একজন দেশি হইয়া তাই যে কথা কইলা তাইনের স্টাফ এখন গেছেন কি বিদেশ সৌদি আরব গেছেন কি তাই একজন
সৌদি আরব মানুষ আইছেন উদ্দেশ্য বেড়ানির তাই মুরব্বী মানুষ অত লাম্বা লাম্বা দাঁড়িয়ে তাই কিলা খান কইলা 1 মাসের ভিতরে তাই গেল কি সৌদি আরব যাইতা আর একটা বলছো তান কাছ থেকে টাকাটা লইয়া আমরাও প্রবাসী মানুষ তান দেশে পাঠায় দোকা আর না তানোর ইকানো নগদ অ্যাকশন নেওয়া হইব এটা আমরা সিলেটের একবার লজ্জা এই যে কাজটা হইছে এটা আমরা সিলেটের লাগে একবার লজ্জা আমরা কেউর কাছে মুখ দেখাইতে পারতাম না তার সম্পূর্ণ টাকা দিতে হইব তার সম্পূর্ণ টাকা তার ক্ষতিপূরণ দিতে হইব এইটার অ্যাকশন নিতে খাই কইয়া দিছে আমরা বেচারাই এ বাসাত আছে আজ কই সৌদি আরব এগুলো আমরা কিটা বুঝতাম গতকালকে আপনারা কি গতকালকে কইয়া দিছে স্টাফ আছে আমাদের বাসায় গেছে আজ আসবে ওখানে কিন্তু আজ বলছে উনি সৌদি আরব চলে গেছে এটা কোন ধরনের কথা তাহলে আমরা হেল্প করতাম সব সময় বিদেশি নাগরিক বিদেশি পর্যটন আমরা দেশ হইলে আমরা হেল্প করতাম বরঞ্চ আমরা তারা প্রতারিত করলাম এইখানে হয়ে গেছে আমরা এই যে কালচারটা কোন দিন হয়েছে কোন দিন ঘটনা প্রায় মাসখানিকের উপরে হয়ে গেছে আমরা জানলাম কালকে তাইন ঢাকা থেকে বাস টার্মিনাল আইছে বাস টার্মিনাল আমাদের আমরা এক বড় ভাই হলো দেখছো আরবি মাতের সকলে তো আরবি মাত বুঝেন না সিলেট কোনো জিনিস হয় না, এখানে সবাই এটা হোটেল আবাসিক হোটেল এখানে যার লগে ঘটনা হয়েছে যার কাছে টাকা দিছে তাই না হোটেলও আসয় সামনে আমরা ফেস টু ফেস আনাইলাম আনানির পরে একটা সুন্দর সমাধান হলে ম্যানেজার আমরা কইছে অতএব আপনারা কষ্ট করি একটু তাকুকা ম্যানেজার এই এই আমি কই এই আমরা দিলাম ওয়েট আমি মাতলাম এখানে ম্যানেজারে সবটা জানে একটু ও আমার বড় ভাইয়ে উঠিয়া কইরইন তানোর যে স্টাফ যেগু দুর্নীতি করছইন সেই ইকানো আসইন তার মানে কিছুক্ষণ আগে আপনারা মিডিয়ার সামনে উঠিয়া কইছেন হে বিদেশ গেছে কি তার টেবিল শো তাই না যে আপনারা আমি একটা কথা কই না এখন যেহেতু সরজমিনে তানোর স্টাফ আছে যার কাছে টাকা দেওয়া হয়েছে এ আছে যেহেতু তারা ফেস টু ফেস জানাইলে আমরা সমাধান হয়ে যায় কিছু নেই অতএব আমরা সব ধৈর্য ধরিয়া 2টা মিনিট অপেক্ষা করি খেয়াল ছিল না বুঝছি আচ্ছা এটা একটা আবাসিক হোটেল একটু আমরা না চিনলাইয়া ধৈর্য ধরি বই লাঞ্ছিত দেশের নাম মূর্তিটা কি হইলো দেশের নাম সম্মান সব নষ্ট হইলো আপনারা অবশ্যই আপনারা মিডিয়া যারা আছেন তারা একটুটা ওগুতা দেখিয়ে সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ আপনারা আমরা যেবা যারা আছি এই দিকে 1 মাস ধরে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ তাদের প্রাপ্য তাদের উপরে দেওয়া হইব এটার আমরা ন্যায় বিচার চাই আমরা সিলেটবাসী সমাধান দেব অনিত বিলম্ব ভাবে এটা শেষ করা হোক আমরা এই আশাই করি দর্শক জানিয়ে রাখছি যে ইয়ামনি নাগরিক যিনি কিন্তু বাংলাদেশে সফরে এসেছেন বা বাংলাদেশ ভিজিটে এসেছেন অনেক দেশের নাগরিকগণ কিন্তু বাংলাদেশ বেড়াতে আসেন বাংলাদেশ দেখতে আসেন তো উনি কিন্তু ইয়ামনি নাগরিক যিনি সিলেটের সুরমা মার্কেটের পাশে হাজী নূরজাহান হোটেল ওই হোটেলের রুম নিয়েছিলেন আর হোটেলের স্টাফের সাথে সম্পর্ক তৈরি হয় আর এক পর্যায়ে স্টাফের সাথে লেনদেন এখন কিন্তু ম্যানেজার যা জানিয়েছিলেন সরাসরি আমরা কভার করেছি তো আমরা আশা করব এর শেষ সমাধান শেষ মেশ কি দেখে যাওয়ার যারা আমাদের সাথে আছেন যদি জানতে চান যে আমি ক্লিয়ার জানিয়ে দিচ্ছি যে সিলেটের বন্দরের সুরমা মার্কেটের পাশে হাজী নূরজাহান হোটেল এই হোটেলের স্টাফ যিনি কিন্তু ইয়ামনি নাগরিকের অনেক টাকা এখন পর্যন্ত টাকার পরিমাণ জানা যায়নি এই টাকা নিয়ে উধাও হয়েছেন এখন দেখা যাক যে স্টাফ আনা হয় কিনা এমনকি শেষ সমাধান কি হয় শেষ মেশ আমাদের সাথেই থাকেন আমরা প্রাইম সিলেট এমনকি চ্যানেল এসে থেকে আপনাদের সাথে আছি আমি নুমান আপনারা শেষ মেশ আমাদের সাথে থাকবেন এমনকি শেষ ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন যেহেতু এটা ঝামেলা হয়েছে আজকে যখন দরকার তোমার কল দিব ভাই কল দিলাম দিলে আজকে সমাধান দিলে সমস্যা নেই সমাধান আজকে হয়ে যাব যেটা সুন্দর সমাধান আজকে আপনারা পাই ওকে আপনি বড় ভাই আসুন আমরা আছি একটু কষ্ট করি ধৈর্য ধরুন আপনার সমাধান ভাই সারি আনিয়ে ও সব সামনে 100% ওই সব কইয়া সুন্দর সমাধান করে দিই কতদিন
আমি অন্য আওয়ার আগে তারা দেখি অ্যারেঞ্জমেন্ট করে বইতেছে আমার বন্ধু বান্ধব আমার বাদ বাদ আছে ভাই আপনি কইলে আমি নিচে রাখতো এখন কইলে তো আমি আজকে দিলে মাতে ওই না তেল মাতে শুনলে কখনো তারে আনাইয়া ওই মাতে শুনলে নূরজাহান হোটেলের ম্যানেজার যিনি আছেন উনি চেষ্টা করছেন ওনার স্টাফের সাথে কথা বলার, যে স্টাফ কিন্তু টাকা নিয়ে উধাও হয়েছেন। তো শেষ সমাধানের অপেক্ষায় আছেন যারা কিন্তু বাংলাদেশি হয়ে প্রবাসীর হয়ে লড়ছেন, এই ইয়ামানি নাগরিকের হয়ে বাংলাদেশের যে যারা লড়ছেন, আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তাদেরকে। অনেকে দেখছেন আমাদের ক্যামেরার সম্মুখে, প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন এর শেষমেশ এমনকি সমাধান যেন আজকেই হয়। আমরা একটু নীরবভাবে চ্যানেল এসে এমনকি প্রাইম সিলেট থেকে আমার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই আসলে দর্শকদের কমেন্ট, কোন দেশের নাগরিক, কিভাবে ঘটনা, কোন দিন, দয়া করে জানান। ধন্যবাদ ভাই সবাইকে, আপনারা আসলে এত কষ্ট করে আসছেন। বিপদে মানুষের সবসময় টাকা ভালো, সত্য জিনিস উদ্ঘাটন করা সবসময় ভালো। বিষয়টা হচ্ছে উনি ইয়ামেনি নাগরিক, বাংলাদেশে আসছে, একজনের সাথে ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এই হোটেলে উঠছে, হোটেল নূরজাহানে উঠছে, হোটেল নূরজাহানে উঠার পরে ওরে হোটেলের স্টাফ সহ আরো 2-1 ম্যানেজার সহ ওনাকে জিম্মি করে ওনার টাকা, অনেক টাকা নিয়ে গেছে। আবার উনিও ব্যবসার খাতিরে ওনার কাছে টাকা পায়, কিন্তু টাকা পায় বরং টাকা খোঁজার কারণে ওনারা আরো জিম্মি করে টাকা পয়সা নিয়ে গেছে। অতএব গতকালকে আমরা এই জায়গায় বসার পরে উনি আসলে একজনের সাথে বাদ করতেছে, কিন্তু ওনার ভাষা কেউ বুঝে না, আমরা বুঝি না আরবি ভাষা। তখন আমাদের কলিকের সাহায্যে আমরা বুঝার পরে এটা সমাধানের জন্য আসি। এখন ওরা এতদিন থেকে সমাধান দেয় না, ওরা 3টা, সে তার দেশে চলে যাবে কিন্তু 3টা টিকিট মিস্টেক করছে ওরা, কোনো ইয়ামনি আজকে বলতেছে এখন সবাই আসছে, এখন বলতেছে সমাধান দিবে। যাই হোক, আপনারা থাকার জন্য ধন্যবাদ, আপনারা কষ্ট করছেন চ্যানেল সবাই। আমরা ওই জায়গায় রাত্রে চা খাচ্ছিলাম, উনি ওই যে আরেকজনের সাথে কথা বলছে, উনিও বাংলাদেশি, বাট আরবি বুঝে না, উনি আরবি বুঝতেছে না। তখন আমাদের এক কলিগ আরবি বুঝে, সে আগাইছে, আগানোর পরে জানতেছে, সে বিষয়টা বুঝছে, বুঝার পরে এই জিনিসটা এই পর্যন্ত। ধন্যবাদ। দর্শক জানলাম যতটুকু আপনাদের সরাসরি জানিয়েছি চ্যানেল এসে এবং প্রাইম সিলেটের পর্দা থেকে আবারও আছি আপনাদের সাথে। শাহজালাল অনেক পর্যটক কেন্দ্র আছে। انا الحين بسلة في واحد هنا بسلة يكلمك، هذا صاحب التيكت، انا اسوي تيكت عنده هو. الو السلام عليكم. صادق السلام عليكم. هلا صادق السلام عليكم، كيف حالك؟ الحين هو كم اليوم اسوي تيكت ابي التاشيره 4. ايوه هذا كم فلوس؟ كم يجي تيكت؟ 49,000 دكة. 49,000 دكة سوي وين هو؟ هلا انت اسمه ولا ما اسمه؟ انا كلام هو بنغالي، معلوم هو بنغالي. انت بنغالي؟ بنغالي ايوه. ليش تسوي كذاب كلام؟ انت شنو في مخ؟ তুমি তার টাকা দেও না কেন? তোমার সমস্যা কিটা? সমস্যা নাই যখন তো তুমি তার টাকা দিতে না, এটা করো কেন? একজন মানুষ আমরা দুশো আইসে বেড়ানি। হ্যাঁ ওকে, তাহলে টাকা আপনাকে দেওয়াইতেছি, সমস্যা নাই। বাংলা বুঝেন? اوكي انت ليش يعطي مني فيك الا مكتوب؟ انت تسوي مني تيكت رو، ليش يعطي سعودي بعدين تسوي تيكت بعدين رو؟ هلا انا في دكة اسوي هذا من تيكت من دكة، ما في هذا في دكة. ايوه هذا دكه، ما هذا دكة. شوف انت رو مطار في واجد مكان شنو اسوي؟ هذا انا اسوي له عمان تيكت. عمان. شوف هذا اوكي ما مشكله، انت سوي عمان في كله اونلاين، في اونلاين انت رو جوجل سوي يا تيكت عمان كم صاروا؟ 49,000 دكة، يعني 50,000 ناقص 1,000. عشان شوي فلوس ها؟ زيادة بس ما مشكلة. رخيص ما في رخيص ها؟ ما في رخيص، لكن خلاص نمشي. এখন রাখি না তার ইনো টাকা পাঠাইলে মনে করলে কম আইবার, বাংলাদেশ থেকে টিকিট করলে বাক্কা টাকা লাগে। هذا تأشيرة حق عمان، هذا جهاز أمس حق عمان، هذا تاريخ كم؟ هو خلاص. ও তার সময় ভিজিট যে আইছিল না, তার ভিজিটের সময় আর কি ওখানে মনে লাগা চিন্তা করার বাদে তোমার যে গারামা দেওয়া লাগবে। গারামা বলতে কি বাংলাদেশের বিচার মেয়াদ শেষ, বাংলাদেশের মেয়াদ শেষ হইলে, বাংলাদেশের মেয়াদ শেষ হইলে তার একটা ফাইন দেওয়া লাগবে। هذا تيكت حق هذا تأشيرة حق عمان. هذا عمان দিতো কয় তারিখ পর্যন্ত আছে? তারিখ আছে 7 তারিখ পর্যন্ত। شوف تاريخ موجود، كله موجود. متى جهاز লাস্ট ডেট 17 صار
هذا تاشيره هذا امس انا 17 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আছে جهزها امس مشان ابغى سفر এ কালকে যাওয়াও লাগবো তার মনে করলো সফর না হলে ফাইন দেওয়া লাগবো না মাসুম ভাই যখন কইছেন সমাধান করবা তে মাসুম ভাই আমরা যেহেতু জুনিয়র ভাই আর মাসুম ভাইয়ের প্রতি আমার ইফেক্ট আছে যদি তারা মানে তে মাসুম ভাই টাকা انا দিবা خساره اكثر من 15000 بس انا زعلان من অসন্তুষ্ট মাসুম ভাইয়ের উপরে তো আর আমি মনে করলে ওই জিও করতে পারতাম না انا خساره اكثر من 15000 خساره يروح يجي بس انا زعلان منه هو ليش كذب هو اذا ما في كذب انا ما في زعلان كذا بس هو كذب امس كلام هو الفندق مسكر وهو الفندق شغال এ কিতা কইছে বুঝরানি এ কইছে যে 15000 টাকার উপরে মনে করলো সিলেট থেকে টাকা ইয়া তার গেছে কি কিন্তু তার রাগ করছে কিতা লাগি জানো এই টাকা করার সমস্যা নাই এ যে মিছা হচ্ছে লেস চৌকে জাপ কালাম আসলে জুয়া জালান মানে এ খুব বেশি রাগ হইছে যে তার টাকায় কিন্তু দেওয়া লাগবো মিছা হচ্ছে না ইলাজুন কইতো এ দিলাইলো না কতক্ষণ বালা মানুষ মোহন ভাই شوف حتى الرساله حقه الرساله حقه هنا موجود كلام الفندق مسكر لا تروح لا تجي من دكه انا قلت له بجي من دكه قال لي لا تجي الفندق مسكر وهذه الرساله حقه هو هذا هو رقمه هذا نمبر هو جميل ওকে ওকে هذا نمبر هو এ কিতা কথা জানি এখন তার টেবিল ফোন দিলেও বন্ধ ওখানে সাক্ষের ইনো যাওয়া যাইত না টিকিট হইতো না এই সেই ও যে তোমার নাটক লাগান প্লেনের ডাক না লাগার আর খুলে দরজা খুলে যায় ও তা করে তার লাগে হোটেল বন্ধ হে মনে করলো হে স্যার যে মনে করলো তার লাগান ইলাকে উপতার انت زعلان الكن شنو سوي انت فلوساتي ما في مشكله وما ياتي عناتي خلاص الله يستر عليكم شوف انت الكلام هذا يكفي انت زعلان شوف عاد انا بسوي انت كلام كذاب ها انت شنو سوي عايشاي انت شنو بيجي زعلان لا انا زعلان اجي كلام انت كلام الناس اتكلم اي نو فور عايشة يضرب ولا عايشة يضرب بوليس ما يبغى يضرب ابرو بوليس ولا عايشة بوليس ولا يبغى يضر اي واحد انا انسان اجنبي يبغى فلوس يمشي خلاص ما يبغى اي مشكله পুলিশে কিছু করছে না বাংলা টাকা হইলো 36000 সাবো তালাতিন সাবা মানে 7 3 মানে হইলো কিতা তালাতা হইলো 3 তো 30 তালাতিন কয় সাবো তালাতিন মানে 36000 মাসুম ভাই যে দায়িত্ব লইয়া গেছে جيب لي بس جيب لي 10 شوف انا اخوك هاي نفر هو كلام اليوم انا كلام بكره لازم اعطي فلوس هاي مغرب ولا هاي شيء بس في هو ما يعطي عناتي انت ما في زلمه الله يستر عليكم يكفي بس عينه فور ودي بوليس ولا ما يدي لا خلاص ما يبغى الله يفتح عليه هو كلام ما في مشكل هو فلوساتي بس تاني مرة نفر سوا ماني অন্যরকম কোনো মানুষ লগিতা করতো না انا لشهر مرات اروح البوليس منشان ما ابغى اذى اقول ممكن منشان يصبر اموره منشان يجهز اموره منشان جبت له الفرصه لشهر جبت له الفرصه بعدين كلمتكم انا من قبل جلست تركت له الفرصه اقول ممكن يجيب المجال ممكن كذا ممكن كذا واقول لي بكره بعده انا আজকে কালকে মনে করলো পরওয়ালাটা আমি অবগত হইছি আমার মনে করো বন্ধু একজন তখন দুবাই তো তানোর লগে মনে হয় কিলা পরিচয় তো তাই মোটরসাইকেল করে লই যাইছো না আমি তো কেন জানো যে সুরমা ব্লকর সার্কিটের শাখাত আমরা বই তো তাই আমার কি জায়গা করে ওলা হোটেল ওলা সমস্যা তো কালকে আমি আইছিলাম আমার পরে মনে হয় মাসুম ভাই আমার কইছেন মাসুম ভাই কইছেন আমি আসলাম বাসাতে একটু অসুস্থ কালকে বৃষ্টি খাইছিলাম মনে হলো জোর বাবা আমি বাড়িতে আসলাম তো আমার বন্ধুরা তারা মনে করলো আগান্তিত ইয়া যে ইলা ঘটনা করছে তে আমরা দেশে ইলা ওর ঘটনা ঘটে অনেক মানুষ মনে করলো জানেও না তো মনে করলো আইন ছাত্রলীগ করে তারা আদর্শ কইয়া দিছে যে যাতে পরবর্তীতে ইলা অন্য কোনো মানুষ যাতে প্রতারিত না হয় দেখলে মানুষ মনে করলেও শরম পাইবো বা ইলা করতে গেলে বই পাইবো যে বাবারে অনেকজনে দেখবো বা শাস্তি হইব কখটাও দর্শক আমরা জানার চেষ্টা করছি এমনকি আপনাদের সাথে আছে হয়তো হোটেল স্টাফ এখানে এসেছেন বা উনি আসা মাত্রই আমরা শেষ সমাধান কি এমনকি আশা করা যায় আমরা থাকা অবস্থায় শেষ সমাধানটা দিয়ে যেতে পারবো আমাদের সিনিয়র মিডিয়া কর্মী ভাইয়েরা এমনকি সহযোদ্ধা অনেকে আছেন আমরা আছি ঘটনাস্থলেই যে হোটেলে এই ঘটনা হয়েছে এমনকি এমনই নাগরিকের সাথে এই প্রতারণা এমনকি ওনার টাকা নিয়ে উধাও হয়েছেন হোটেল স্টাফ আমরা হোটেল কর্তৃপক্ষ জানাই কি
উনি চান কি এবং ওনার হয়ে যারা বাংলাদেশের আছেন ওনারা চান কি, আমরা সব জানার চেষ্টা করছি এমনকি সেই স্থান থেকে আপনাদের সাথেই আছি। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন এসেছে, দেখা যাক কি হয়। তো আমরা আছি কিন্তু এখন আপনাদের সাথে। বাবা তোমার নাম্বারটা দিয়ে দিও উনি একাই আসছিল আমাদের দেশে ভ্রমণ করতে আসতে গিয়ে এখানে হোটেলে ওঠার পরে হোটেলের একটা স্টাফের সাথে ওনার ভালো সম্পর্ক হয়েছে। ভালো সম্পর্ক হওয়ার পরে এই একটা স্টাফের সাথে ভালো সম্পর্ক হওয়ার পরে এখানে প্রত্যেকটা স্টাফের সাথেই খোঁজখবর নেওয়া হয়েছে। মানে সবাই পারে না আরবি ভাষা বুঝতে মানে সমস্যা হয়, তো একটা স্টাফের সাথে ওনার সম্পর্ক হয়েছে, ওইটা আরবি ভাষা বুঝে। তারপরে আরবি ভাষা বোঝার পরে উনি বলছে যে আমার যে আমি টাকা 30,000 টাকা আমি আমার দেশে পাঠাবো, পাঠানোর পরে আমার টিকিট আসবে উনি চলে যাওয়ার জন্য। তো উনি টাকা দিচ্ছে, ও বলছে ঠিক আছে আমি বিকাশে পাঠাতে পারবো বলে টাকাটা নিয়ে চলে গেছে। টাকাটা নিয়ে চলে যাওয়ার পরে আজকে দ্বিতীয়তে 1 মাস ধরে উনি হেনস্থ হচ্ছে। একজন প্রবাসী মানুষ যদি আমাদের দেশে এসে এরকম হেনস্থ হয়, এই হোটেল কর্তৃপক্ষ বা এমনকি ম্যানেজার সহ ওনারা কি একটা করতেছে, আজকে 1 মাস ধরে উনি এইরকম হেনস্থ। 1.5 মাস, হ্যাঁ। এমনকি উনি পুলিশ অবগত হয়েছে, বিগত দিন পুলিশ অবগত হয়েছে, পুলিশ অবগত আপনার হেল্প করে নেয়, কিন্তু তারা ভাষা বুঝতে পারে না, এর জন্য বলছি আরো কাছে গেছিল কিন্তু তো আর পিতে মাতে মানে বাংলা वाला मुश्किल तालीनो पर झील फुलूस आयशा कोशिश আর মাফি মালুম सारे की तो अरबी बात जाननी, सारे इंग्लिश बोले उन लोग टुकटाक जानবে, কিন্তু আরবি তো বুঝতে না। আচ্ছা, ওখানে এখন আমরা এই হোটেল ম্যানেজার ভাইয়ে মানে আজকে বিগত 1.5 মাসের ভিতরে তাই চাইলে একটা কিছু করতে পারতাম। তার টিকিট 3 বার অলরেডি মানে বিষয় নেওয়া হয়েছে। এখন এই ম্যানেজার সাহেবের কি এই দরদটা পর্যন্ত হয় নাই যে আমরা এই বাইটারে এরকম কোন একটা কিছু করে যে তাই জানেন, যে তাই সবটা জানেন। আপনি প্রত্যেকটা আপনি কত ঠিকানা দিন না কইছে যে স্টাফ আছে, আর আজকে কইটা তাই ভিডিও সামনে যে স্টাফ লেগেছে এই সৌদি আরব। আপনি তো কালকেও কইছেন যে আপনি ওনার কথা আপনি বুঝতে পারতেছেন? এরপরে যে আপনারা তাহলে রুম চেক আপ করিয়ে আপনারা তাহলে 3 দিন পরে এমিসা হতেন না বার টাকা দেওয়ার 3 দিন পরে যখন ওকে টাকা দেন না তখন মনে করলে সাড়ে না চলবে না বাংলা বুঝে না বাংলা ওগুলা বাজে তান্ডে কইছে। তাই না আজকে দিমো কালকে দিমো কইয়া তারা যেহেতু আপনারা আছেন প্রশাসনের মানুষ, ঠিক আছে, একটা আমরা বীর বাঙ্গিলে আপনারা লিয়া বইয়া জেলা সুন্দর সমাধান হয়, বলা সমাধান দিয়ে দিন। তাহলে চলে থানা চলেন, এখানে তো দেন এত লোকের মধ্যে তো আমরা এখানে তো বসা আমরা তো বলা লাগলে যে এগুলো সমস্যা নাই, আমরা পাবলিক কমাইলে আমরা 2-3 জন মানুষ থাকি, যদি মনে করি আমরা দ্বারা না হয় তাহলে আমরা দেখা লাগে আইনরা হলা লইলাম, আপনারা 2টা মিনিট অপেক্ষা করুন, আমরা সময় দিলাম। না আমরা আছে অসুবিধা নেই, 2 মিনিট কেনা আমরা 1 ঘন্টা টাইম দিলাম। বলতুম ভাই আমি জিয়াদ জিন্দা আমার রেজাবের ভাই ছোট ভাই ও তো জানেন আর মাসুম ভাই যখন কইছেন আপনারা দিন সমাধান হইতো 1 ঘন্টা সময় দেন, আচ্ছা 1 ঘন্টা সময় দিলাম, অসুবিধা যদি সমাধান হয়ে যায় তার টাকাটা পাইলা তো শেষ আর না হইলে মনে করেন তারে বাদি করে মামলা হইতো। যেহেতু আমরা না না ম্যানেজার তো এখান থেকে পালাবে না, পালাবের কোনো সুযোগ নাই, আবার ইনিও পালার কোনো সুযোগ নাই। ম্যানেজারের 2200 আমি কালকে যতটুকু বুঝছি যে তাইনো কিছু পাইছেন, যার কারণে মনে করিলাও তারে হায় দিরা। যাই হোক না, যাই ওগুলো বলার দরকার নাই, এখন তাদের ব্যাপার। এখানের মালিক পক্ষের লোক আছে, আমি ফোন দিয়ার মালিককে ফোন দিয়া আমার মাসুমও আসেন, আমরা দায়িত্ব লইয়া এটা যদি একান্ত শেষ না করতাম পারি আপনারা অবগত করি আমরা এটা মারতাম না। আচ্ছা, যদি শেষ হয়ে যেত তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম জসিম। জসিম ভাইয়ের নাম্বার খেলেন ভাই
ওটা বেশি হইলে গিয়া স্টাফ এখনো মনে আছে যদি আমরা সমাধান না এখানে না তবে স্টাফ সহকারে যা আছে সব আমরা আপনার কাছে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘটনা আছে এটা আমি নিজেও এটা তো একটা প্রতিষ্ঠান মনে করেন সমাধান করতেছে এটা আচ্ছা 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 ভাই নাম্বারটা দেন মাসুমের নাম্বার নেই আমি তো মাসুমের নাম্বার নেই দর্শক যারা ছিলেন আমাদের সাথে আমরা জানাচ্ছি যে সিলেটে সুরমা মার্কেটের পাশে হাজী নূরজাহান হোটেল, যে হোটেলে কিন্তু ইয়ামনি নাগরিক উনি কিন্তু এখানে রুম নিয়েছিলেন, এমনকি আজ থেকে 1.5 মাস আগে হোটেলের স্টাফের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ হয়ে যায়। আর ইতিমধ্যে হোটেলের স্টাফ কিন্তু আরবিতে কথা বলতে জানে, আর এর সুবাদেই কিন্তু তাদের লেনদেন, আর এই লেনদেনের জেরেই কিন্তু উনার প্রায় 37,000 টাকা বাংলার টাকায় এই টাকা কিন্তু হোটেলের স্টাফ নিয়ে উদাও হয়ে যায়। আর আজকে শেষ সমাধানের জন্য আমরা মিডিয়া কর্মী রয়েছে, এমনকি প্রশাসন উপস্থিত, হয়তো শেষ সমাধান এখানেই হবে, আমরা চেষ্টা করছি শেষ সমাধান কি জানা বলেছি আমরা প্রশাসনের কাছ থেকে এই হোটেলে একটা ঘটনা করছে, প্রবাসী এজনের টাকা রাখা হয়েছে প্লাস মানে এটা হইতে গেলে একজন আত্মসাৎ হয়েছে। তো দীর্ঘদিন থেকে তাই ঘুররা বিশালী আইরা যাইরা ঢাকা থেকে লেফট রাইট করা কোনো সিদ্ধান্ত পাইরা না। আমার ভাই জিয়াদ ওরা সীমা গ্রুপ করেন, তো তাই খালকে আইসুন ওখানো আমরা এখানে প্রবাসী যে আছেন তার কথা কেউ বুঝলা না, তো এই মোটামুটি বুঝার পরে খালকে রাইত তারাবির পরে আইসুন, আওয়ার পরে ম্যানেজারের লগে আলাপ আলোচনা করছেন, করার পরে আমার লগে ম্যানেজারে মাথায় দিছুন। আমি এখানে মাঝে মধ্যে আই মানে রাজনীতি করি হিসাবে মনে কারণ আই মাঝে মধ্যে বই আড্ডা দিই, ওই হিসাবে এই ম্যানেজার যে আসুন তাই আমার নাম কইসুন, নাম খাওয়ার পরে জিয়াদে কইছেন ঠিক আছে আমি বেরি চিনি, জিয়াদের লগে আমার আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে আমি টাইম চাইছিলাম, তো জিয়াদুটা কইছেন যে ভাই এত যাই তো গিয়ে লেগে 31 তারিখ আমি একটু রেস্টও আছি, আমি আলাপ করিয়া দেখলাম যদি মানইন তো ওয়েলকাম, না মানলে ভাই জানাইলাম। এর আগে দেখি যে জিয়াদা এবার আগে দেখি তাই নাইছেন সব ওখানে, তার লগে আমার আলাপ হইবার আগে যেহেতু সবাই ইচ্ছেন প্রশাসন হইয়া আজি রইছুন, তো আমি 1 ঘন্টা সময় লইলাম সবার কাছ থেকে, ইনশাআল্লাহ ম্যানেজারের লগে মাতিয়া এই সমাধান দিলাম। আর যদি সমাধান না হয় তাহলে প্রবাসী ভাই যে আমরা আসুন এনশো আসুন, আর যে আমরা ভিকটিম যে প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। ওকে ধন্যবাদ। সুন্দর হয়েছে। ওকে দর্শক যারাই ছিলেন শেষ সমাধান কিছুক্ষণের মধ্যেই হবে, না হলে কিন্তু যে ঘটনা ঘটেছে সেই স্টাফকে প্রশাসনে দেওয়া হবে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাজিদ